ক্যালিস্থেনিক যুদ্ধ প্রথমবারের মতো বাংলাদেশে এখানে অংশ নিয়েছিল মোট 12 জন অ্যাথলিট, যারা ভাগ হয়ে গঠন করছে 3টি দল। প্রতিটি দলে 4 জন করে সদস্য। এই ব্যাটেলে থাকবে 4টি আলাদা ফিজিক্যাল চ্যালেঞ্জ: মাসেল আপ, পুল আপ, পুশ আপ এবং ডিপস। খেলাটি শুরু হওয়ার আগে আমরা প্রত্যেক প্রতিযোগী ওজন মেপে নিয়েছিলাম, কারণ এই খেলার স্কোর নির্ধারিত হবে বডি ওয়েট এবং রেপিটেশন দিয়ে। যেমন ধরো, কেউ যদি 70 কেজি ওজন নিয়ে 20টি পুল আপ দেয়, তাহলে তার স্কোর হবে 70 গুণ 20, অর্থাৎ 1400 পয়েন্ট পাবে তিনি। আর এই অনন্য আয়োজনের পেছনে আছে এক অসাধারণ মানুষ, আকরাম ভাই। তিনি শুধু একজন ক্যালিস্থেনিক অ্যাথলিট নন, তিনি আমাদের কমিউনিটির একজন নিঃস্বার্থ সংগঠক, এবং তিনি আজ আমাদের এই যুদ্ধটা পরিচালনা করবেন। চলো বন্ধুরা, শুরু করা যাক বাংলাদেশের প্রথম ক্যালিস্থেনিক যুদ্ধ। এই যুদ্ধ প্রথমে মাসেল আপ দিয়ে শুরু হবে। প্রতিটি দল থেকে একজন করে প্রতিযোগী এই মাসেল আপ দিতে পারবে। চলো দেখা যাক প্রথমজন আসলে কয়টি মাসেল আপ দিতে পারেন। প্রথম প্রতিযোগী, যার নাম রিজ এবং তার ওজন হচ্ছে 70 কেজি। এখন দেখার পালা তিনি কয়টি মাসেল আপ দিতে পারেন, এবং প্রতিটি মাসেল আপ থেকে তিনি 2 পয়েন্ট করে পাবেন। রিজ তিনি মোট 11টা মাসেল আপ দিয়েছেন এবং প্রতিটি মাসেল আপের জন্য তিনি 2 পয়েন্ট করে পেয়েছেন, অর্থাৎ এখন তার পয়েন্ট হবে 70 গুণ 22, অর্থাৎ 1540 পয়েন্ট পেয়েছেন তিনি মাসেল আপ থেকে। এবার দেখার পালা দ্বিতীয় গ্রুপ থেকে যিনি আসেন তিনি কয়টি মাসেল আপ দিতে পারেন। দ্বিতীয় গ্রুপ থেকে যিনি মাসেল আপ দিবেন তার নাম হচ্ছে আবির, যার ওজন 60 কেজি। চলুন দেখা যাক তিনি এই 60 কেজি নিয়ে কয়টি মাসেল আপ দিতে পারেন। আবির মোট 7টি মাসেল আপ দিয়েছেন এবং তিনি এখান থেকে পয়েন্ট পেয়েছেন 840 পয়েন্ট। এবার গ্রুপ সি থেকে আসবেন রবিউল, যার বডি ওয়েট হচ্ছে 65। চলেন দেখা যাক তিনি আসলে কয়টি মাসেল আপ দিতে পারেন। রবিউল মোট মাসেল আপ দিয়েছেন 6 এবং তিনি এখান থেকে পয়েন্ট পেয়েছেন 780 পয়েন্ট। চলো বন্ধুরা, প্রথম রাউন্ড শেষে মাসেল আপ পয়েন্ট সামারিগুলো আমরা দেখে নিই। টিম এ, যার পয়েন্ট সংখ্যা হচ্ছে 1540, টিম বি, যার পয়েন্ট সংখ্যা 840, টিম সি, যার পয়েন্ট সংখ্যা 780। এবার শুরু হবে আমাদের দ্বিতীয় রাউন্ডের খেলা, আর দ্বিতীয় রাউন্ড হচ্ছে পুল আপ। চলো বন্ধুরা, দেখা যাক দ্বিতীয় রাউন্ডে কোন গ্রুপ আসলে এগিয়ে যায়। পুল আপের জন্য টিম এ থেকে আদনান আসবে এবং তার ওজন হচ্ছে 56। চলো দেখা যাক তিনি আসলে কয়টি পুল আপ দিতে পারেন এবং তার পয়েন্ট আসলে কত হয়। আদনান তিনি মোট পুল আপ দিয়েছেন হচ্ছে 11টি এবং তার পয়েন্ট দাঁড়িয়েছে 616। এবার আসবে টিম বি থেকে শিমুল, তা হচ্ছে আমি, এবং আমার ওজন হচ্ছে 75 এবং 12 জন প্রতিযোগীর মধ্যে আমার ওজন সবচেয়ে বেশি। তাই আর দেরি কেন, চলো দেখা যাক 75 কেজি নিয়ে আমি কয়টি পুল আপ দিতে পারি। এবং আমার পুল আপের সংখ্যা হচ্ছে 18 এবং আমার এখান থেকে পয়েন্ট এসেছে 1350।
তো মোটামুটি চেষ্টা করেছিলাম যতটা সম্ভব দেওয়ার। এবার টিম সি থেকে আসবে হিমেল এবং তার ওজন হচ্ছে 68 এবং দেখা যাক এখন হিমেল কয়টি পুল আপ দিতে পারেন। হিমেল তিনি মোট পুল আপ দিয়েছেন 9টি এবং তার এখান থেকে পয়েন্ট এসেছে 612। চলো এবার দেখা যাক পুল আপ পয়েন্ট সামারি, কোন টিম কত পয়েন্ট পেল এখান থেকে। এবার আমাদের তৃতীয় রাউন্ড ডিপস। প্রথমে আসবে গ্রুপ এ থেকে শাহির, যার ওজন 50 কেজি এবং তিনি আসলে এখান থেকে কয়টি পুল আপ দিতে পারে, এবং তারই সাথে খেলবেন আশিক, যার ওজন 55 কেজি। তারা দুজনই একসাথে পুল আপ দিবেন এবং এখান থেকে আসলে তারা দুজন কত পয়েন্ট পান চলো সেটাই আসলে দেখা যাক। টিম এ শাহির তিনি মোট ডিপস দিয়েছেন 25টি এবং টিম বি আশিক তিনি মোট ডিপস দিয়েছেন 32। এখান থেকে শাহির পেয়েছেন 1250 এবং আশিক পেয়েছেন 1760। এবার আসবে টিম সি থেকে হাসিন, তার ওজন হচ্ছে 70 কেজি। এবার দেখার পালা তিনি আসলে কয়টি ডিপস দিতে পারেন। হাসিন তিনি মোট ডিপস দিয়েছেন এখানে 30টি এবং তার পয়েন্ট হচ্ছে 2101। এবং শেষ আমাদের রাউন্ড হচ্ছে পুশ আপ, যেখান থেকে টিম এ থেকে জোবায়ের, টিম বি থেকে আদনান এবং টিম সি থেকে টনি, তারা এখন একই সাথে পুশ আপ দিবেন এবং তারা আসলে কে কয়টি পুশ আপ দিতে পারেন সেটা আমরা শেষে জানাবো। চলেন শুরু করা যাক। চলো এবার দেখা যাক পুশ আপ থেকে কে কত পয়েন্ট পেল। টিম এ জুবায়ের তিনি মোট পয়েন্ট পেয়েছেন 1117, কারণ তিনি এখানে মোট 27টি পুশ আপ দিয়েছেন। টিম বি আদনান তিনি এখান থেকে পয়েন্ট পেয়েছেন 1440, তিনি পুশ আপ দিয়েছেন 40টি। এবং টিম সি থেকে টনি তিনি পুশ আপ দিয়েছেন 50টি এবং তিনি এখান থেকে পয়েন্ট পেয়েছেন 2062। তো এই ছিল আমাদের পুল আপ, ডিপস এবং মাসেল আপ, পুল আপ। এবং এখন আপনাদের সাথে সবার 3 গ্রুপ থেকে কোন গ্রুপ আসলে আজকে উইনার সেটা আপনাদের জানাবো। তার আগে আমরা আপনাদের সাথে কিছু ক্যালিস্থেনিক স্কিল শো করব। অবশেষে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আজকের আমাদের পুরো খেলার যে রেজাল্টটা সেটা। এখানে গ্রুপ সি উইনার এবং গ্রুপ বি তারা দ্বিতীয় স্থানে অবস্থান করেছে এবং গ্রুপ এ হচ্ছে তৃতীয় স্থানে অবস্থান করেছেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিয়মিত এক্সারসাইজের সাথে যুক্ত থাকুন।